ভালো আছেন। তো আপনাদের সাথে চলে আসলাম আজকে হচ্ছে স্পেশাল একটা ক্লাস নিয়ে, সেটা হচ্ছে পুরোপুরি ডাবল এমসিকিউ। আপনার লিসেনিং এর সব থেকে ভয়ের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এমসিকিউ তে। তো এমসিকিউ কিভাবে আসলে সলভ করবো, তো আজকে আমি আপনাদেরকে একটা সহজ টিপস শিখাবো। যে টিপসটা দিয়ে হচ্ছে আচ্ছা আপনারা যারা এমসিকিউ কিছুই পারেন না তারাও এই আমরা পার্ট টু এর এমসিকিউ গুলা সলভ করতে পারবেন। এটা ডাবল এমসিকিউ হোক বা সিঙ্গেল এমসিকিউ হোক, যেটাই হোক না কেন, যারা কিছুই পারেন না তারা আজকের ক্লাসটা দেখার পরে বুঝতে পারবেন যে টিপস গুলা কেন দরকার। আজকে আমি একটা স্পেশাল টিপস এর মাধ্যমে আপনাদেরকে ক্যামব্রিজ বইয়ের থেকে একটা প্রশ্ন সলভ করে দেখাবো শুধুমাত্র টিপস দিয়ে, যে কিভাবে আসলে রাইট হলো কোনটা, রং হলো কোনটা। ওকে, তো আমরা চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে ক্লাসটি স্টার্ট করব। ভিডিওটা সবাই কিন্তু হচ্ছে ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করেন তাহলে নেক্সট টাইমে আপনাদের নেক্সট পার্টটা আপলোড করব, যেখানে আরো সুপার ডুপার এমসিকিউর কিছু টিপস আপনাদের সাথে আলোচনা করা হবে। তো ঠিক আছে, আমরা প্রথম কাজ হচ্ছে এমসিকিউ সলভের জন্য সবার আগে যে কাজটা করতে হবে, আমার এই ডাবল এমসিকিউ সলভের জন্য এখানে হচ্ছে দুইটা অ্যান্সার পাবো। টোটাল হচ্ছে অপশন হচ্ছে পাঁচটা, পাঁচটা থেকে দুইটা অ্যান্সার হচ্ছে রাইট, তিনটা হচ্ছে রং। তো আমাকে তিনটা অপশন এলিমিনেট করতে হবে, দুইটা রাইট কে খুঁজে বের করতে হবে। তো সবার আগে যে কাজটা আমি করব সেটা হচ্ছে আমি একটু দাগায় ফেলবো থেকে প্রশ্ন থেকে একটা কিওয়ার্ড আমরা দাগায় রাখছি, প্রশ্ন থেকে একটা কিওয়ার্ড দাগাবো এবং প্রতিটা অপশনস থেকে একটা করে কিওয়ার্ড দাগাবো। তো এখান থেকে হচ্ছে কি আসলে অ্যাক্টিভ লাইফস্টাইল, তারপর অ্যাভারেজ স্যালারিজ, ফ্লেক্সিবল ওয়ার্কিং অপরচুনিটিস, ওভারসিজ ট্রাভেলস, এটা দাগাইলাম। চেঞ্জ টু এ ন্যাচারাল এনভায়রনমেন্টের চেঞ্জ নিয়ে বলছে, এটা দাগাইলাম। তো এই হচ্ছে আমাদের টোটাল আমাদের কিওয়ার্ড গুলো আমরা প্রতিটা অপশনস থেকে দাগায় ফেলছি। তো এখন আমরা অডিও ট্রান্সক্রিপ্টটা দেখে আমরা সলভ করবো যে আসলে কোনটা রাইট কোনটা রং। তো আজকে আমি যে টিপসটা আপনাদেরকে বলবো সেই টিপসটা হচ্ছে বাট এবং হাউএভার। তো আপনারা যে অপশনটাকে ওরা প্যারাফ্রেজ করবে বাট এবং হাউএভার এর পরে, সেই অপশনসটাই হচ্ছে আপনার উত্তর হওয়ার চান্সেস হচ্ছে 99%। কারণ আমরা সেকশন টু অথবা পার্ট টু তে ম্যাক্সিমাম উত্তরটাই হচ্ছে বাট আর হাউএভার এর পরে দেয়। তো বাট আর হাউএভার এর পরে যেই অপশনসটা প্যারাফ্রেজ করবে সেটাই রাইট হওয়ার চান্সেস কত পার্সেন্ট? 99%। এই টিপসটা আজকে আমরা অ্যাপ্লাই করে দেখবো আসলেও সত্য কিনা। সত্যতা যাচাই করার জন্য আমরা এখন চলে যাব হচ্ছে এই প্রশ্নটার প্যাসেজে চলে যাবো। আমি কিন্তু আপনাদের বারবার সব টিপসে বলি যে বাট আর হাউএভার কে ভালো করে ফোকাস করবেন, কারণ ইট ইজ এ কন্ট্রাস্ট ওয়ার্ড বা কন্ট্রাডিক্ট ওয়ার্ড। এই কন্ট্রাডিক্ট ওয়ার্ড গুলা বা কন্ট্রাস্ট ওয়ার্ড গুলো ইজ মোর ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আমরা এখন চলে যাব হচ্ছে এটার অডিও ট্রান্সক্রিপ্টে। তো ঠিক আছে, তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি অডিও ট্রান্সক্রিপ্টে চলে আসছি। অডিও ট্রান্সক্রিপ্টের এইখানে প্রথমে দেখেন, এখানে ওরা দিয়েছে কত 11 নাম্বার এবং 12 নাম্বার উত্তর, ওটা পরে। আমাদের আগে চলে যাবো হচ্ছে আমাদের কিওয়ার্ডটা কোথায় আছে। কিওয়ার্ডটা দেখার জন্য এই দেখেন, এইটা হচ্ছে আমাদের প্রশ্নের কিওয়ার্ড, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন্স এর কিওয়ার্ড। তো আমরা কোশ্চেন্স এর কিওয়ার্ডটা এই যে হর্টিকালচার এখানে পেয়েছি। কোশ্চেন্স এর কিওয়ার্ডটা যেখানে পেয়েছি তার মানে হচ্ছে আমার এখন কাজ করতে হবে এর নিচে আমার অপশনস গুলার ওরা কিওয়ার্ড বলবে। কারণ কোশ্চেন্স এর কিওয়ার্ড বলা মানে যে গার্ডেন এন্ড পার্ক মে চেঞ্জ, এরপর থেকে ওরা বলা স্টার্ট করবে অডিওর কিওয়ার্ড গুলো। আমরা এখন অডিওর কিওয়ার্ড গুলা খুঁজবো। তো অডিওর কিওয়ার্ড গুলো বলার সময় আমরা দেখি এখানে প্রথমে বলছে হচ্ছে সাম ভেরি স্পেশাল ক্যারিয়ার অপরচুনিটিস। সাম ভেরি তার মানে হচ্ছে এখানে দেখেন, এখানে বলছে দিস সেক্টরস, মানে সেক্টরস টু প্রোভাইড, মানে সেক্টরস এর কথা বলছে। সাম ভেরি স্পেশাল ক্যারিয়ার অপরচুনিটিস ফর স্টার্ট, এই যে এখন থেকে বলা স্টার্ট করবে। ফর স্টার্ট মানে এখন থেকে ওর অপশনস গুলা বলা স্টার্ট করবে, এখনো কিন্তু অপশনস বলেনি, এখন দেখে অপশনস কি বলে। they often offer opportunities for, তারা প্রায় কি করতেছে, প্রায় অফার করতেছে অপরচুনিটিস ফর দোজ হু হচ্ছে রিপ্রেজেন্ট করবে এই যে দোজকে। দোজকে মানে যারা হু ডোন্ট ওয়ান্ট টু বি স্টাক উইথ এ 40 আওয়ার্স উইক, যারা 40 আওয়ার উইকের মধ্যে স্টাক হয়ে যায় না বা স্টাক হতে চায় না, আসলে সীমাবদ্ধ হতে চায় না, তাদের কথা। মানে এখানে 40 আওয়ার্স কে একেবারে মানে বলছে যে এর মধ্যে যারা থাকতে চায় না তাদের কথা। বাট দেখেন এই যে বাট, তার মানে উত্তরটা কিন্তু এখন দিবে। বাট নিড টু বি, দেখেন এখানে টুগুলো ওয়ার্ক উইথ আদার রেসপন্সিবিলিটিস সাচ অ্যাজ চাইল্ড কেয়ার। তার মানে এখানে কিন্তু বলতেছে আদার রেসপন্সিবিলিটিস, মানে অন্য কোনো কাজকে, মানে 40 আওয়ারের মধ্যে যারা স্টাক হতে চায় না উইকে, তাদের কথা বলছে। তাদের নিড অন্য অন্য যে কাজগুলোর কথা বলতেছে, আদার রেসপন্সিবিলিটিস সাচ অ্যাজ চাইল্ড কেয়ার, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেনি of our recruits. Some people like working in a setting. তার মানে এখানে ব্যাপারটা কি হয়েছে, এখানে কিন্তু অনেক কথা দেখেন আদার ওয়ার্ক, আদার রেসপন্সিবিলিটিস এর কথা বলতেছে ওয়ার্কের। তাহলে এইটার সাথে আমরা একটু দেখি, এখন বাটের পরে কিন্তু এইটা বলেছে, এইটার সাথে কোনোটা মেলে কিনা আমরা একটু দেখি। চলে যায় আবার কোয়েশ্চেন্স। ওখানে যেটা বলছে সেটা হচ্ছে আপনার, দেখেন তো,
এইখানে একটা কথা বলছে আদার ওয়ার্ক, এখানে কিন্তু অন্য অন্য ওয়ার্কের কথা বলতেছে। তো বিভিন্ন ওয়ার্কের কথা বলতেছে, তার মানে এখানে কিন্তু ওয়ার্কিং অপরচুনিটিস, বিভিন্ন বিভিন্ন ওয়ার্কের অপরচুনিটিস এর কথা হইতে পারে। তার মানে ফ্লেক্সিবল, দেখেন ওরা কিন্তু স্টাক হয় না, মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ হয় না, 40 আওয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকে না উইকে। তার মানে তারা ফ্লেক্সিবল জায়গায় খোঁজে, যে যেরকম চাইল্ড কেয়ার এক্সাম্পল হিসেবে দিয়ে দিছে। তার মানে অন্য অপরচুনিটি, দেখেন অন্য অপরচুনিটি নিড টু, তাদের প্রয়োজন অন্য অপরচুনিটিস। তার মানে 100% ফ্লেক্সিবল ওয়ার্কিং অপরচুনিটিস, তার মানে এইটা। দেখেন স্যালারি নিয়েও কোনো কথা বলে নাই, ওভারসিজ ট্রাভেল শব্দটা নিয়েও বলে নাই, ন্যাচারাল এনভায়রনমেন্ট নিয়েও বলে নাই। তো ঠিক আছে, অ্যাক্টিভ লাইফস্টাইল নিয়েও বলে নাই, তার মানে এখানে ওয়ার্কিং অপরচুনিটি বলছে, তাহলে এটার উত্তর হচ্ছে সি, অন্য ওয়ার্কিং অপরচুনিটি। ওয়ার্কিং শব্দটাও পেয়েছেন, বিভিন্ন ক্যাটাগরির কথাও বলছে। ঠিক আছে, তার মানে এটা ওয়ার্কিং অপরচুনিটি। দেখেন আমি একটা উত্তর কিন্তু পেয়ে গেছি বাটের পরে। এখন আবার চলে যাচ্ছেন এখানে। এখানে গিয়ে দেখেন আবার পরে আরেকটা বাট বলছে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি হচ্ছে এইখানে যদি একটু দেখি যে এই যে এখানে সাম পিপুল লাইক ওয়ার্কিং ইন এ রুরাল সিটিং, তার মানে এটা কিন্তু ওয়ার্কিং এনভায়রনমেন্টের কথা বলছে। এই দেখেন প্লান্ট, এই বাটের পরে কিন্তু সাম পিপুল দি, এটা আপনার এটা কিন্তু ওয়ার্কিং এনভায়রনমেন্টের কথা বলছে। এই যে তারপর প্লান্ট এন্ড ট্রিজ ইনস্টেড অফ বিল্ডিং অল দ্য উই ক্যান নট গ্যারান্টি দ্যাট, কিন্তু আমরা গ্যারান্টি দিই না। তার মানে একটা মজার বিষয় আপনারা এখন দেখতে পাচ্ছেন, এখন খেয়াল করতেছেন যে ওরা কিন্তু এই ন্যাচারাল এগুলো শুনছে না আপনি, কিন্তু এটা বলছে নট গ্যারান্টি, এটা গ্যারান্টি দেয় না। তার মানে এটার উত্তর কাটা, এটা কিন্তু বলছে অপশনসে, মানে প্যাসেজে, মানে অডিওতে বলছে। তো অডিওতে যদি এটা বলে, কিন্তু এটা রং, কিভাবে রং হলো ব্যাপারটা ক্লিয়ার দেখছেন, বাটের পরে যেটা বলছে ওটাই রাইট আনসার, পরে যেটা বলছে এটা রং, এবং অডিওতে স্পষ্ট করে বলছে নট গ্যারান্টি। তার মানে স্পষ্ট করে বলছে এটা হচ্ছে কি হবে না, এটা নেগেটিভলি পুশ করছে। প্রশ্নটা কিন্তু পজিটিভ, প্রশ্নটা পজিটিভ, তার মানে এখানে নেগেটিভলি পুশ করলে সেটা কাটা, তার মানে এই নাম্বারটা কাটা। বুঝতে পারছেন? এইবার আসেন, আবার চলে যাই আমরা, পরে চলে যাচ্ছি। দেখেন এরপর আবার বাট দেয়ার, দেখেন এখানে একটা রং অ্যান্সার দিল, দেওয়ার পর আবার রাইট অ্যান্সারে যাচ্ছে। দেয়ার আর সার্টেন, দেখেন হেলথ বেনিফিট, কিছু নির্দিষ্ট হেলথ বেনিফিট স্পেশালি ইন জব হোয়ার ইউ আর স্কিন। এই তো পেয়ে গেছেন। তার মানে সারাদিন আপনি স্ক্রিনের সামনে থাকবেন না, মানে লুকিং এট স্ক্রিনের দিকে দেখবেন না। এবং এইখানে দেখেন তো এটা কিন্তু এবং হেলথ। আচ্ছা, তাহলে এইখানে আপনার 100% একটা অ্যাক্টিভ লাইফস্টাইলের কথা বলছে। এই যে অ্যাক্টিভ লাইফস্টাইল, কারণ এখানে হেলথ বেনিফিট আছে, তাহলে এটা অ্যাক্টিভ লাইফস্টাইল, তাহলে এটার উত্তর কি এ নাম্বারটা। এখন আসেন এই যে অ্যাভারেজ স্যালারিজ, তারপর ওভারসিজ ট্রাভেল, এগুলোকে আসলে বলে অডিওতে আমরা একটু চেক করে দেখি এটা বলছে কিনা। দেখি এই দেখেন ওভারসিজ ট্রাভেলটা কিন্তু স্পষ্ট ভাবে বলছে, এই যে বলছে ও একবার স্পষ্ট ভাবে বলছে, স্পষ্ট। দেখেন এই যে এখানে আবার নট দিয়ে কিন্তু নেগেটিভলি পুশ করছে, তার মানে যে অপশনস গুলো ওরা নট বলে নেগেটিভলি ডিক্লাইন করে দিবে, যদি প্রশ্নটা নেগেটিভলি না, মানে নেগেটিভ ভাবে পুশ না করে, তাহলে সেটা কিন্তু কাটা। তাহলে ওভারসিজ ট্রাভেল কিন্তু ওরা বলে, কিন্তু তারপরেও কিন্তু এটার উত্তর হবে না। তো যারা এই ওভারসিজ ট্রাভেল শব্দটা অডিওতে শোনার সাথে সাথে উত্তর দিয়ে দিবেন, তারা তো আসলে বোকা, বোকা ছাড়া আর কি আসলে কিছুই না আপনারা। তো যাই হোক, আপনারা যদি অ্যান্সার করতে চান দেখছেন, তাহলে অ্যান্সার করার জন্য আপনাকে বাট এবং হাউএভারটা ফোকাস করলে উত্তর পেয়ে যাবেন। এবং দেখেন ওভারসিজ ট্রাভেল শব্দটা ওরা বলছে, ওরা জানে যে এই শব্দটা শোনার সাথে সাথে অনেকে উত্তর দিয়ে দিবে, অনেকে এটা দিয়ে উত্তর দিবে, কিন্তু এটা রং, রং। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন আসি হচ্ছে আপনাদের মেইন কথাতে, সেটা হচ্ছে আপনারা যখন অ্যান্সারটা বের করবেন, আপনারা বাট এবং হাউএভার গুলা কোন সময় বলে সেটাকে ফোকাস করবেন, সেটা হচ্ছে আপনাদের প্রথম কথা। এবং তারপরে হচ্ছে এই যে আমার যতগুলো টিপস আছে সবগুলো যদি আপনারা রিসেন্টলি অ্যাপ্লাই করতে পারেন, শুধু সবগুলো আপনার ঠিক মতো আপনারা করতে পারেন, তাহলে কনফার্ম যে আপনারা রিসেন্টলি ভালো একটা স্কোর করবেন। তো যারা যারা এগুলো শিখতে চান, যারা যারা রিসেন্টলি ভালো স্কোর পেতে চান 7+ বা 7.5, আজকেই নক করেন। লিসেনিং নতুন ব্যাচ শুরু হচ্ছে আমার এই সামনের মাসের 1 তারিখ থেকে, মানে আর দুদিনের মধ্যে নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা যারা চাচ্ছেন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাদেরকে